গরম গরম মুচমুচে একদমই নতুন ধরনের এই নাস্তাটা তৈরি করলে যে খাবে শুধু খেতেই থাকবে, এত বেশি টেস্টি আর মজাদার হয়। একদমই নতুন ধরনের নাস্তা রেসিপি আজকে আমি শেয়ার করেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি 2টা কাঁচা আলু দিয়ে ভীষণই মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করেছি। তো এরকম ঠান্ডায় কিন্তু মুচমুচে গরম গরম মুচমুচে নাস্তা খেতে সবারই অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদম নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য। তো চলো একদম সহজভাবে আজকের রেসিপিটা শেয়ার করছি। তো দেখো এখানে আমি 2টা কাঁচা আলু নিয়েছি। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আলু 2টা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো আলুটা কিন্তু গ্রেট করার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। গ্রেট করার পর কিন্তু আর ধোয়া যাবে না, তাহলে কিন্তু নাস্তাটা মুচমুচে হবে না। তো দেখো এখানে আমি 2টা আলু কিন্তু গ্রেট করে নিয়েছি। এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজি। চায়ের কাপের 1 কাপ সুজি দিয়েছি। একই কাপের দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। তোমরা চাইলে কিন্তু শুধু সুজি দিয়েও করতে পারো। তারপর একই কাপ দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জলটা দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো খেয়াল রাখবে বেসনটা যাতে গুটলি বেঁধে না থাকে আর ব্যাটারটা যাতে বেশি পাতলা না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা ভালো হবে না। তো দেখো ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। তো এরকম ঘন রাখতে হবে। তো এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চামচ চিলি ফ্লেক্স। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি চটপটা টেস্টের জন্য আধা চামচ চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নেব। তো ভীষণই কিন্তু মুচমুচে আর খুবই টেস্টি হয় এই নাস্তাটা। একবার তৈরি করে খেয়ে দেখো, সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। তো হিংটা দিলে কিন্তু ফ্লেভারও ভালো হয় আর হজমের জন্যও কিন্তু সাহায্য করে। তারপর 1 চামচ দিয়ে দিলাম গ্রেট করা আদা। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজও দিতে পারো কুচি করে, তবে আমি কিন্তু আজকে একদমই নিরামিষভাবে করেছি। দেওয়ার পর আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো ব্যাটার আমার একদম রেডি। তো এখন গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা। তারপর দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিলটা দিলে কিন্তু ভীষণই মুচমুচে হয় আর ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো হয়। তো এখন তিল আর জিরাটাকে আমি কয়েক সেকেন্ডের মতো হালকা একটু ভেজে নেব। তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটারটা। তো ব্যাটারটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। তো যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, ব্যাটারটা কিন্তু খুবই তাড়াতাড়ি 1 থেকে 2 মিনিটের মধ্যে ঘন হয়ে যাবে। তো একদমই কিন্তু নতুন ধরনের নাস্তা রেসিপি আজকে আমি শেয়ার করেছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর একবার এভাবে তৈরি করে খেয়ে দেখো। আশা করছি বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো দেখো 2 থেকে 3 মিনিটের মধ্যে ডোটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন এটা আমি নামিয়ে নেব। অন্যদিকে আমি একটা থালার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। তো থালার মধ্যে তেলটা লাগিয়ে নেওয়ার পর এখন যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ছড়িয়ে গোল একটা শেপ তৈরি করে নেব। তো গরম গরম অবস্থাতেই কিন্তু এটাকে শেপটা তৈরি করে নিতে হবে, এরকম গোল করে। তো দেখো এভাবে কিন্তু আমি চেপে চেপে গোল করে শেপটা তৈরি করে নিয়েছি। তো এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো দেখো 5-6 মিনিট পর
ঠান্ডা হয়ে গেছে আর ব্যাটারটাও কিন্তু পুরোপুরি সেট হয়ে থালার মধ্যে বসে গেছে। তো এখন আমি একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো শেপটা যাতে দেখতে সুন্দর হয় আর সবগুলি নাস্তা যাতে একই রকম হয় তার জন্য কিন্তু এখানে আমি গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে এই নাস্তাটা তৈরি করতে পারো। ছুরি দিয়ে কেটে কিন্তু চৌকোনা শেপেরও করতে পারো। তো দেখো এরকম দেখতে সুন্দর হবে তার জন্য কিন্তু গ্লাস দিয়ে আমি তৈরি করে নিয়েছি। তো এখানে আমার 3টা নাস্তা হয়ে গেছে। বাকি যে ডোটা আছে সেটা আমি হাত দিয়ে আবারও চেপে চেপে থালার মধ্যে বসিয়ে গ্লাস দিয়ে কেটে নেব। তো একদমই কিন্তু সহজ আর কম সময়ের মধ্যে এই নাস্তাটা ঝটপট তৈরি হয়ে যায়। তো এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারো, আশা করছি সবারই অনেক বেশি ভালো লাগবে। একদমই সহজ আর নতুন ধরনের মুচমুচে নাস্তার রেসিপি। তো দেখো বাকি ডোটা দিয়েও কিন্তু এরকম করে আমি গোল করে শেপ করে কেটে নিয়েছি। তো বাকি যে ডোটা আছে সেটাকেও আমি একইভাবে কেটে নেব। তো দেখো এখানে আমার সবগুলি নাস্তা তৈরি করা হয়ে গেছে। তো এভাবে তৈরি করে কিন্তু তোমরা ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন রেখে দিতে পারো। যখন খাওয়ার ইচ্ছা হয় তখন কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে ভেজে গরম গরম পরিবেশন করতে পারো। তো দেখো নাস্তাগুলি ভাজার জন্য আমি একটা প্যানের মধ্যে 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তো এই নাস্তাগুলি ভাজতে কিন্তু বেশি ডুবো তেলের প্রয়োজন হয় না, কম তেলের মধ্যেও কিন্তু এই নাস্তাগুলি খুবই সুন্দর করে ভেজে নেওয়া যায়। তো দেখো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা একটা করে নাস্তাগুলি দিয়ে দিচ্ছি। তো এখানে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে কমিয়ে রাখবে, কমিয়ে তারপর কিন্তু নাস্তাগুলি ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু মুচমুচে হবে না, ভিতর দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে। তো তার জন্য আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে তারপর কিন্তু নাস্তাগুলি উলটপালট করে একটু লাল করে ভেজে নিতে হবে। তো দেখো উলটপালট করে এরকম লাল করে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি তেল থেকে উঠিয়ে নেব। এই নাস্তাগুলি কিন্তু গরম গরম ভীষণই মুচমুচে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের একদম নতুন ধরনের নাস্তা আমি শেয়ার করেছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমি নতুন ধরনের রেসিপি দেওয়া মাত্র দেখতে পারো। তো বাকি যে 2টা ছিল সেগুলিও আমি তেলের মধ্যে দিয়ে একইভাবে ভেজে নেব। তো দেখো একদমই সহজভাবে কিন্তু আজকে আমি নতুন ধরনের নাস্তাটা তৈরি করে নিয়েছি। তো গরম গরম কিন্তু টমেটো সস অথবা চা কফির সাথে এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখো, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।